যাই হোক 3 পয়েন্ট পেলেও নাস্তা নাস্তা ঘরে আসবে, কোনো ব্যাপার না, সামনে ভালো করবা। আজ কারো ঘরে আনন্দ, কারো মুখে হাসি, আবার কোনো ঘরে হয়তো ফল হাতে নিয়ে চুপচাপ বসে আছে একটি সন্তান। 2026 সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশের দিনে সেই নীরব মুখগুলোর কথাও মনে রাখা জরুরি, কারণ এবারের পাশের হার 64.05%, যা গত 1.5 যুগের সর্বনিম্ন। অর্থাৎ অনেক শিক্ষার্থীর হাতেই আজ এসেছে প্রত্যাশার চেয়ে কম ফল। কারো কাছে এটি হয়তো শুধু কয়েকটি সংখ্যা, কিন্তু একটি সন্তানের কাছে এই ফলই কখনো হয়ে উঠতে পারে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন, বাবা মাকে হতাশ করার অপরাধ বোধ, কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয়। তাই ফল হাতে পাওয়ার পর সন্তানের সঙ্গে বাবা মায়ের আচরণটাই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফল আশানুরূপ না হলে প্রথমেই হয়তো সন্তানের মনে আসতে পারে, আমি মা বাবাকে হতাশ করেছি। অনেক সময় সে মুখে কিছু বলে না, নিজের কষ্টটাও প্রকাশ করতে পারে না। বাবা মায়ের রাগ, বকা কিংবা হতাশার ভয়েই হয়তো নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখে। তাই প্রথম প্রশ্নটা কত পেয়েছো এটা না হয়ে হতে পারে তুমি কেমন আছো। বকা, অপমান কিংবা অন্যের সন্তানের সঙ্গে তুলনা না করে তাকে কথা বলার সুযোগ দিন। তার কষ্টকে ছোট না করে বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে তার ভেতরে আসলে কি চলছে। মনে রাখা জরুরি, একটি পরীক্ষার ফল সন্তানের পুরো পরিচয় নয়, সফলতার পথও সবার জন্য এক নয়। সন্তান কোথায় কি ভালো পারে, কি শিখেছে, কোন কাজে তার আগ্রহ, এসব নিয়েও কথা বলুন। নিজের শক্তির জায়গাগুলো নতুন করে চিনতে পারা হতাশার সময় একজন শিক্ষার্থীকে সামনে এগোতে সাহায্য করতে পারে। বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব তাই হতে পারে সন্তানের জন্য এমন একটি নিরাপদ সম্পর্ক তৈরি করা যেখানে সে ব্যর্থতার কথাও নির্ভয়ে বলতে পারবে। আজ যে সন্তান কাঙ্ক্ষিত ফল পায়নি তার জীবন এখানেই থেমে যাচ্ছে না। হয়তো আজ তার চোখে পানি, মনে হচ্ছে সবাইকে সে হতাশ করেছে, কিন্তু একজন বাবা মায়ের একটি কথাই হয়তো সেই মুহূর্তটা বদলে দিতে পারে। তাই ফল হাতে সন্তান যখন আপনার সামনে দাঁড়াবে শুধু তার নাম্বারটা দেখবেন না, মানুষটাকেও দেখুন। তাকে বলুন, ফল যেমনই হোক আমরা তোমার পাশে আছি। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সফল সব শিক্ষার্থীকে অভিনন্দন। আর যারা প্রত্যাশা মতো ফল পায়নি তাদের জন্য একটি কথা মনে রাখা জরুরি, একটি ফলাফল কোনো শিক্ষার্থীর পুরো ভবিষ্যৎ ঠিক করে দেয় না। সামনে এখনো অনেক পথ বাকি। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।